দেখো আমরা তারাপীঠ থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের জামা কাপড় সব গোছানো টোছানো হয়ে গেছে, লাগেজ দেখো, এই যে যত কথা লাগেজ এনেছিলাম সবটাই হয়েছে, কারণ কোনো জায়গায় ঘুরতে এলে তো সেই মানে লাগেজটা থাকেই। মানে ধরুন কোনো জিনিস কেনা টেনা হলো তখন সেই জিনিসগুলো আবার সেই ভারী হয়েছে, সুতরাং কোনো জিনিস ফাঁকা হয়নি। তামা আমার বোতলগুলো ফেলতে চেপটে গেল। আর মায়ের শুধুমাত্র চুলটা আঁচড়ালেই কমপ্লিট হয়ে যাবে, আমরা সবাই রেডি। আর আমাদের টোটো তো মা না অটো? অটো। কি বলছে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি, দাঁড়া আসছি। আমরা বেরিয়ে যাব, আমাদের অটো নিচে রাখা আছে। তো গিয়ে আমাদের 12:30টায় ট্রেন। তো সব জায়গায় যেতে গেলে, যে কোনো জায়গায় যেতে গেলে ট্রেন ধরতে গেলে তো একটু তাড়াতাড়ি বেরোতেই হয়। ওই জন্য আমরা 1.5 ঘন্টার আগে বেরিয়ে যাচ্ছি ট্রেন ছাড়া। আর আমরা খাবার একদম প্যাক করে নিয়েছি। কী খাবার খাচ্ছি না খাচ্ছি, যখন খাবো সেটা তোমাদেরকে তখন দেখাবো। আর চলো আমরা বেরিয়ে পড়ি। আর এখন তো আমরা দেখতেই পাচ্ছ যে আমরা সবাই মিলে এখন টোটো করে যাচ্ছি। মানে একটা টোটোতে ধরো 4 জন করে এটেছে, মোট আমরা 8 জন ছিলাম। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে একদম স্টেশনে। তো ভালোই লাগলো এরকম ফ্যামিলির সাথে, বেশ কোনো ঠাকুরের জায়গায় বলো, কোনো বেড়ানোর জায়গা বলো, যেতে বেশ ভালোই লাগে। আর সবথেকে বেশি ভালো লাগে সংসার জীবন থেকে একটু 2-3 দিনের জন্য ছুটি পাওয়া গেল, একটু সবার সাথে আনন্দ ফুর্তি করা গেল। এরপরে দেখো আমরা চলে এসেছি একদম প্ল্যাটফর্মে, আর আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। তো আমাদের ট্রেন মানে এখানেই দেওয়ার কথা বলে এখানেই সবাই ওয়েট করছে, কিন্তু আমি যেহেতু বুঝতেই পারছো পরে ভয়েসটা দিচ্ছি, তাই সেহেতু আমাদের এখান থেকে একদম পুরো অন্য প্ল্যাটফর্মে যেতে হয়েছিল সমস্ত লাগেজ নিয়ে। আর এরপরে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে উঠে পড়ে দেখো সবাই মিলে এখন গল্পগুজব চলছে। এই পাশে কিছু সিট পড়েছিল আর ওই পাশে কিছু সিট পড়েছিল। আর মাম্মাম তো সবসময় জানলার পাশে বসে, আর ওর মনির পাশে বসে, আর আমিও বসেছি বোনের পাশে। ওখানে সবাই মিলে গল্প করছে, আমরাও এখানে মিলে গল্প করছি। আর আজকে ট্রেনে প্রচুর ভিড় হয়েছিল, কারণ অনেকগুলো ট্রেন মানে ক্যান্সেল ছিল প্লাস লেট ছিল তো। আর এরপরে দেখো সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর প্রচণ্ড ভিড়। এরপরে খাবার সময় থেকে না ভিড়টা শুরু হয়েছিল। আর একদম প্লেন খাবার নিয়েছিলাম আমরা ট্রেনে, সেটাও ওই দোকানদার, আগের ভিডিওতে তোমাদের সাথে যেমন শেয়ার করেছিলাম, যে দোকানদারের সব বানিয়ে দিয়েছে, বাবা কিনে দিয়েছে পরিষ্কার সাদা ভাত আর হচ্ছে ডিমের ঝোল। দেখতে পাচ্ছ কতটা ভিড়, মানে কেউ ভালো করে খেতে পাচ্ছে না। যারা এই কোণে বসে আছে তাদের তো খুবই অসুবিধা হচ্ছে। দেখো তোমাদের জাস্ট ভিড়টা দেখিয়ে দিই। এত ভিড়ের মধ্যে থেকে আমরা যে ভাত খাবো, ভাত খাওয়ার পরে যে হাতটা ধোবো,
সেই হাততালু পর্যন্ত ধোয়ার জায়গা ছিল না। ওই জন্য একজন তোমাদের দাদাভাই আর বোনের বর ওরা চলে গেছিলো একটা বোতলে জল আনতে, সেটা দিয়ে আমরা হাত ধুয়েছি। এরপরে দেখো আমরা বুদ্ধি করে নেমে পড়েছিলাম হচ্ছে বৈদ্যবাটি স্টেশনে, তার কারণ ট্রেনটা প্রচুর লেট করছিল। তো আমরা সবাই মিলে আলোচনা করে ভাবলাম যে যাই, এখানে নেমে যাই, এরপরে কোনো একটা লোকাল ট্রেন ধরে আমরা একদম বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা, এরপরে আমরা বাড়ি গিয়ে কাজকর্ম করব, একটু সেদ্ধ ভাত করে খেয়ে নেব। তো বেশ ভালোই লাগলো 2-3 দিন ঠাকুরের জায়গা ঘুরে, আর এবারে তো আমাদের ঠাকুর পুজোটা বেশ ভালোই হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও। আর বোনরা চলে গেছে, ওদের তো হাওড়ায় নামা, আর আমাদের হচ্ছে বেলুর কিছুজন নামবো, বেলুরে নামবে বাবা আর মা, আর বালিতে আমরা সবাই নামবো। তো আজকের মতো ভিডিওটা এইটুখানি। বাই, টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও।